প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে গাইবান্ধার সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই শহীদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামীর এগিয়ে চলার প্রেরণা। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? পরে গাইবান্ধার সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাঈদ সহ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। রাষ্ট্র ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি। অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। গাইবান্ধার সমাবেশ শেষে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সফর করবেন জামায়াতে ইসলামের আমির ও 10 দলীয় ঐক্য জোটের নেতারা। এবার অনেক অপেক্ষার পর মাসুদ রানা, এটিএন বাংলা। শহীদদেরকে সম্মান